নমস্কার। ইনপুরি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1980, গ্রাম উদয়পুর, পোস্ট শামচাঁদপুর। তো চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে শুধু পড়ানো নয়, শেখানো হয়। তো আমার যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে আজ থেকে নতুন টাইপের ভিডিও আসবে, এরকম শিক্ষাগত জগৎ থেকে। তো চ্যানেলটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন। যারা শিক্ষা ভালোবাসেন তাদের জন্য। আপনারা এখন আছেন ইনপুরি প্রাথমিক বিদ্যালয়ে, একদম একটি প্রত্যন্ত গ্রামের একটি স্কুল। আপনারা আসতে পারেন মেদিনীপুর স্টেশন থেকে মেদিনীপুর জয়পুরগামী যে কোনো বাসে, কিংবা শালবনী স্টেশন থেকে শামচাঁদপুরগামী যে কোনো অটো সার্ভিস আছে, আপনারা আসতে পারেন। তো আমাদের একটি প্রত্যন্ত গ্রামের স্কুল। আমরা এখানে একটা নতুন কনসেপ্ট এখানে রেডি করছি। আমি সঞ্জয় পোড়া, স্কুলের টিচার ইনচার্জ। আমার দুজন সহকর্মী আছেন, আমি পরে পরিচয় করাচ্ছি তাদের সঙ্গে, সৌরভ সাহা এবং আশিস বারিক মহাশয়। তো আমরা স্কুল ক্যাম্পাসে একটা ইউনিক প্রজেক্ট করার চেষ্টা করছি, এডুকেশনাল পার্ক, যেটা ইন্ডিয়াতে কোথাও নেই। মানে আমার পশ্চিম মেদিনীপুর কেন, ওয়েস্ট বেঙ্গল আপনারা সার্চ করে দেখতে পারেন যে এডুকেশনাল পার্ক অফ ওয়েস্ট বেঙ্গল কিংবা এডুকেশনাল পার্ক অফ ইন্ডিয়া। আপনারা যদি পান আমাকে শেয়ার করবেন, আমাকে জানাবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দেবো। তাহলে আমি যে প্রজেক্টটা এখানে রেডি করছি সেটা হচ্ছে, আমি আপনাদের কাছে উপকৃত হবো যদি আরো নতুন কোনো আইডিয়া পাই। তো আমার স্কুলের ক্যাম্পাসটা আপনারা একটু দেখে নেন। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো একটু ক্যাম্পাসটা দেখাতে। এটা আমার স্কুল, মিড ডে মিলের রান্না চলছে, আর এখানে আমার প্রাক্তন কিছু ছাত্র উপস্থিত আছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো এখানে আমি যেটা করতে চেয়েছি, এডুকেশনাল পার্ক। এখানে নাম হচ্ছে বিকেলের পাঠশালা, এটা নাম দিচ্ছি আমি বিকেলের পাঠশালা। যেখানে ট্যাগলাইন, যেখানে শুধু বেড়ানো নয়, পড়ানো হয়, কিছু শেখানো হয়। তো মেনলি আমরা চেষ্টা করছি, আমরা শিক্ষকতা করতে গিয়ে যে যে সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি, যে অধিকাংশ স্টুডেন্টদের বর্ণ পরিচয়ের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়। তো আমার স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকবে আমার লেখা একটি নতুন কনসেপ্টের বর্ণ পরিচয়, তার দেওয়াল লিখন থাকবে, আর বাইরের দেওয়ালে থাকবে সহজ পাঠ। সেই মডেল, সে কাজ চলছে। এই মুহূর্তে একটা পাহাড় তৈরির কাজ চলছে। ক্যামেরাম্যানকে বলবো পাহাড় যেখানে তৈরি হচ্ছে একটু দেখাও। এই পাহাড়ে থাকবে ঝর্ণা, ঝর্ণা থেকে নদী হয়ে জলটা বয়ে যে একটা লেকে পড়বে, এবং এই লেকে একটি মাছ চাষ করা হবে, এবং তার সঙ্গে ধান চাষ। মানে এটা করার চেষ্টা হচ্ছে যে প্রাইমারি স্কুলে যে সমস্ত স্টুডেন্ট আসে, আমরা আশা করি না যে সবাই চাকরি পাবে কিংবা ব্যবসা করবে। আমরা 80% মানুষ ভারতবর্ষে যেমন কৃষক। তো ওই আমার স্টুডেন্টের মধ্যে একজন ভবিষ্যতে যেন এক্সপার্ট কৃষক হতে পারে, তার জন্য কিছু এগ্রিকালচারের মডেল এখানে থাকবে। তো আমার দেওয়াল পেন্টিং এর কাজ প্রায় শেষের পথে। আর এই মুহূর্তে আমাকে সহযোগিতা করছে আমার একজন প্রাক্তন ছাত্র উপস্থিত আছে এখানে। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো আমাদের সঞ্জয় দোলে উপস্থিত। অতনু এসো এখানে। আমার প্রাক্তন ছাত্র যারা শ্রম দান করছে এখানে, এটা তো কি বলবো, একার কাজ নয়, অনেকে শ্রমদান করছে। প্রাক্তন ছাত্র এখানে প্রদীপ মহাপাত্র উপস্থিত আছে, আমার প্রাক্তন স্টুডেন্ট, এই স্কুলে পড়াশোনা করেছে, তারা দেখাশোনা করছে কাজটা। এটা একটা বিগ বাজেটের, কিন্তু এখানে আমি খুব সহযোগিতা পাচ্ছি, যার জন্য কাজটা খুব সহজ হয়ে উঠছে। পরবর্তী এপিসোডে কাজগুলো কিভাবে ডেভেলপ করছে আমরা দেখতে পাবেন। ক্যামেরাম্যানকে বলবো আমার একজন সহকর্মী সৌরভ সাহা কিভাবে দেওয়ালের ছবিগুলো আঁকছে আপনারা দেখুন। বাইরের দেওয়ালে থাকবে সহজ পাঠ, পুরো সহজ পাঠ নয়, আমরা হ এবং কয় মধ্যনস পর্যন্ত ওটাকে বাইরের দেওয়ালে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন যে পরবর্তী কাজগুলো কিভাবে আমরা এগিয়ে চলেছি। এখানে সৌরভ সাহা বর্তমানে ছবি আঁকছে। সৌরভের সঙ্গে আমি একটু পরিচয় করি। এই যে আমার একজন সহকর্মী, আপনাদের আগেই বলেছি, আমার দুজন সহকর্মী আমার সঙ্গে আছেন, আশিস বারিক এবং সৌরভ সাহা শুধু টিচার নয়, একজন আর্টিস্ট। ওর আর্টের স্কুল একটা আছে। এই যে পুরো দেয়ালের যে সহজ পাঠের যে ছবিগুলো, এগুলো কৌরবই কিন্তু আঁকবে। আর কৌরবের সঙ্গে একটু পরিচয়, কৌরব একটু কথা বলে না দর্শকদের সঙ্গে। নমস্কার, আমি কৌরব সাহা, ইটকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। তার সঙ্গে একটু আঁকাআঁকি করি, এটা আমার শখ, এটাই আর কি। ঠিক আছে। তো আপনারা চ্যানেলটি অবশ্যই প্রমোট করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে দেখাবেন আপনারা যারা আসতে চান। আর আমরা কিছুদিনের মধ্যেই এই এডুকেশনাল পার্কের দ্বার উদ্ঘাটন করব।
সর্বসাধারণের জন্য প্রতিদিন পার্কটা খোলা থাকবে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। তো এটা খুব আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আমার এই এডুকেশনাল পার্কে 3 থেকে 4 বছর বা 5 বছরের যে সমস্ত স্টুডেন্ট যদি রেগুলার একটা বছর আসে, তাদেরকে আমি বলবো এখানে যে পদ্ধতিতে অ থেকে চন্দ্রবিন্দু বা বানান করা বা শব্দ তৈরি করা বা সেন্টেন্স তৈরি করাটা যেভাবে শেখানো হবে, তো সেখানে একটা ওই আমার স্টুডেন্ট খবরের কাগজটা অনর্গলভাবে রিডিং করে পড়তে পারবে। এটা আমি চ্যালেঞ্জ নিতে পারি। তো আমাদের পার্ক কাজ গত প্রায় 1 মাস ধরে চলছে, আরো প্রায় 15-20 দিন ধরে আমাদের কাজ চলবে। এরপরে আমরা কিছু মাননীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই পার্কের দ্বারোদ্ঘাটন করব। পরবর্তী এপিসোডগুলি আপনারা দেখবেন। আর বর্তমানে এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আসার জন্য ঠিকানাটা বলে দিয়েছি, মেদিনীপুর স্টেশন থেকে বা মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে মেদিনীপুর জয়পুরগামী যে কোনো লাস্ট স্টপেজ হচ্ছে জয়পুর আসবেন। এখানে আরো অনেক দর্শনীয় স্থান আছে। মা জয়চণ্ডীর মন্দির, যেখানে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল লিখেছিলেন, তার পাশেই আছে বাঁকুড়া রায়ের রাজধানী ধ্বংসাবশেষ, এবং শামচাঁদপুর যেটা হিস্টোরিক্যাল একটা প্লেস, যেখানে থেকে চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল এবং যেখানে নিতাই সিং দারোগা ইংরেজদের পক্ষ নিয়ে একদিনে 400 চুয়ারকে এখানে হত্যা করেছিলেন এবং রক্তের গঙ্গা বয়ে দিয়েছিলেন। এবং শামচাঁদপুর টাউন, যে সময় মেদিনীপুর শহর তৈরি হয়নি, মেদিনীপুর বা কেশপুর আনন্দপুর থানা তৈরি হয়নি, তৎকালীন সময়ে আমাদের শামচাঁদপুর থানা ছিল। আর আমাদের নিতাই সিং দারোগা ছিলেন ওই থানার দারোগা। এবং শামচাঁদপুর তৎকালীন সময়ে টাউন ছিল, যেখানে গ্যাসের আলো জ্বলতো। আরেকটু বলে রাখি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম পক্ষে শ্বশুর বাড়ি শামচাঁদপুরে। আরেকটা আরো পরিচিতি বলি, গুরুদাস ধারা, যিনি যাত্রা শিল্পের অনবদ্য একটি নাম, প্রাতঃস্মরণীয় নাম, গুরুদাস ধারার মামা বাড়ি শামচাঁদপুরে। এবং তিনি তার বাল্যকালের শিক্ষা, গান বাজনার শিক্ষাটা কিন্তু তার আমাদের শামচাঁদপুর থেকে গ্রহণ করেছিলেন। সেই সময় তৎকালীন সময় গ্যাসের আলো জ্বলতো এবং শোনা যায় যে শামচাঁদপুরে সেই সময় নির্বাক চলচ্চিত্রের সিনেমা হল ছিল। আপনারা আসুন, আমাদের ওই এডুকেশনাল পার্কটা দেখবেন। কারণ পার্কটা এই জন্য ইউনিক, যেটা আপনার ওয়েস্ট বেঙ্গল কেন ইন্ডিয়াতে নেই কনসেপ্টটা। আমাদের এটা খুব ছোট, মানে মহীশূরের লঙ্কার মতো লম্বা নয়, কিন্তু এটা ধানি লঙ্কা, প্রচন্ড ঝাল, খুব ছোট কিন্তু প্রচন্ড তেজ আছে। আপনারা দেখবেন আর উপভোগ করবেন। আর আমার তো ট্যাগ লাইন বলেই দিয়েছি, বিকেলের পাঠশালা এডুকেশনাল পার্ক। এখানে শুধু বেড়ানো নয়, এখানে পড়ানো হয়, শেখানো হয়, টোটাল বাঙালিয়ানা, খাঁটি 16 আনা। নমস্কার। প্রধানটা নিয়ে অতটা এই বাকিটা থেকে কিন্তু আর কি আছে?